السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাসের এই শুভক্ষণে খবরের কাগজের বিশেষ আয়োজন সিরাত সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। সিরাতুন নবী ও ঈদে মিলাদুন নবী এই দুই পরিভাষার মধ্যে মূল পার্থক্য কি এবং কেন একজন আলেম একটিকে গ্রহণযোগ্য এবং অন্যটিকে আপত্তিকর মনে করেন? সিরাতুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করে গিয়েছেন, সিরাত অনুকরণীয়, অনুসরণীয়। এবং সিরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করে গিয়েছেন, পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করে গিয়েছেন সব কিছু আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করে গিয়েছেন ওটাই হচ্ছে সিরাত। মিলাদুন নবী সেটা হচ্ছে যে জন্মের সময় আনন্দ উদযাপন করা। তো সিরাত এবং মিলাদুন নবীর মধ্যে দুইটা ব্যাপক পার্থক্য। এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট দিনকে উল্লেখ করে আমরা অনেক কিছু উদযাপন করি। আর আমরা যেটা সিরাতুন নবী যেটা পালন করি সেটা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটি সময়ে অনুকরণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুকরণ করব। আল্লাহ রাসূল কি করেছেন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের সিরাত প্রয়োজন। আর মিলাদ শুধুমাত্র একটি দিনের জন্য পালন করা হয়। এই পার্থক্যটা আমরা পাই যে সিরাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, আল্লাহ রাসূল যা কিছু করে গিয়েছেন তা অনুসরণ করা। আর মিলাদ মানে হচ্ছে যে আমরা শুধুমাত্র একদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেই দিনে জন্মগ্রহণ করেছেন ওইটা মাথায় রেখে আমরা একটা দিবস পালন করি। এই দুইটা হচ্ছে আমাদের মূল পার্থক্য। একটিকে আলেমরা গ্রহণ করছেন, আরেকটিকে এটাকে অগ্রহণযোগ্য ভাবছেন, কারণ কি? তো যারা মনে করতেছেন যে সিরাত এবং মিলাদের মধ্যে দুইটার মধ্যে যে পার্থক্যটা, সিরাতের পার্থক্যটাই হচ্ছে, কারণ সিরাত সবসময় অনুসরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আর মিলাদটা মানে হচ্ছে নতুন কিছু সংযোজন। যারা এটাকে আপত্তিকর মনে করতেছেন তারা এটা সঠিক মনে করতেছেন। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করাবে না এবং তোমরা নতুন কিছু উদ্ভাবন করবে না। তো আমরা যারা আপত্তি মনে করতেছেন তারা এজন্যই করতেছেন যে যেটা আল্লাহ রাসূল নিজে করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে কখনোই আল্লাহ রাসূল তার জন্মদিন পালন করেন নাই। যে রাসূল যেটা করতেন, তাহলে রাসূল যদি করতেন তাহলে আমরা এটা করতাম। সাহাবীগণ তারা এটা করেন নাই। আল্লাহ রাসূলের সবচেয়ে সাহচর্যপ্রাপ্ত এবং আমরা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করি। আরেকটি প্রশ্ন আমাদের কিন্তু আচ্ছন্ন করে রেখেছে আমাদের মগজকে, সেটি হলো যে জন্ম তারিখটা তো অনির্দিষ্ট। সেখানে কখনো বলা হয়েছে, কোনো রেওয়ায়াতে এসেছে 8, 9, 12। তো এই অনির্দিষ্ট দিনটিকে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস 12ই রবিউল আউয়াল, এটা নির্দিষ্ট। এখানে কোনো রেওয়ায়াতের মতো পার্থক্য নেই। তাহলে এই সঠিকটা জেনে ওই একই দিনে শোক পালনের যে সর্বজনীনভাবে উদযাপন প্রতিষ্ঠা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা দেখেন, সর্বপ্রথম যেটা আপনি নিজেই বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম, এটা নিয়ে শক্ত মতভেদ আছে। আপনি জানেন শক্ত মতভেদ কিভাবে? অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এটা 8ই রবিউল আউয়াল, অনেকে বলেছেন 9 রবিউল আউয়াল, অনেকে বলেছেন 12ই রবিউল আউয়াল। তবে সাধারণ লোকমুখে রবিউল আউয়ালের 12 তারিখটাই হচ্ছে গ্রহণযোগ্য সবার কাছে, সাধারণ মানুষের কাছে। কিন্তু এটা নিয়ে মতপার্থক্য আছে, এখন এটা নিয়ে ক্লিয়ার হওয়া যায় নাই। কিন্তু ক্লিয়ার কোনটা, যে 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই জায়গাটা আমরা ক্লিয়ার হই। কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা আপনি, যে এই 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এটা কি আমাদের হৃদয় একটু নাড়া দেয় না? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা আনন্দের দিন। আল্লাহ তাআলা নিজেও বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে এটা আমাদের জন্য খুব অনুগ্রহ আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি পৃথিবী থেকে যে বিদায় হলেন, এটা কি আমাদের জন্য কষ্টের নয়? এই দিনে আমরা আসলে কিভাবে করে আনন্দ উদযাপন করি, কিভাবে এই দিনে আমাদের সবচেয়ে বেশি উচিত ছিল কি, আমরা আল্লাহ রাসূলকে বেশি বেশি স্মরণ করা, তার উপর দুরূদ পাঠ করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করে গিয়েছেন সেগুলো করা। দারুণ তথ্য দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, বিষয়টি আমরা ক্লিয়ার হতে পারছি। শুকরিয়া আপনাকে। আরেকটি বিষয় আমরা আপনার থেকে জানতে চাচ্ছি যে ইসলামী ইতিহাসে কোনো নবী বা মহান ব্যক্তির মৃত্যু দিবসে আনন্দ উদযাপনের কোনো নজির আছে কিনা ইতিহাসে?
ইতিহাসের কথা যদি চিন্তা করি তাহলে প্রথমের দিকে যেতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যেহেতু আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু উম্মত। আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এবং দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পৃথিবী থেকে চলে গেলেন, আল্লাহ রাসূল তো কখনোই তিনি এই দিনটাকে জন্মদিন অথবা মৃত্যুদিন কোনো দিবসই পালন করেন নাই। ইভেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতটা আল্লাহ রাসূল এতটা ভালোবাসতেন, কিন্তু উনাকে ঘিরে আল্লাহ রাসূলের পুরো জীবনীতে পাওয়া যায় না যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কোনো জন্মদিবস বা মৃত্যু দিবস তিনি পালন করেছেন। এবং ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে শুরু করে একদম যারা আমাদের বড় বড় উলামায়ে কেরাম, মুফাসসিরবিদ আছেন, তাফসীর কারক আছেন, তারাও এটাকে বলেছেন যে শুধুমাত্র মৃত্যু দিবসের ক্ষেত্রে ৩ দিন শোক পালন করতে হবে, তারপরে আসলে শোক আসলে পালন করা ঠিক না। পৃথিবীতে আসলে একটা মায়া এমন একটা জিনিস, দেখেন এই যে মায়া একটা জিনিস, আমরা যখন সময় বলি মায়া, এই মায়াটা আমাদের কখন কাজ করে? পৃথিবীর মানুষের যদি খুব বেশি মায়া থাকতো, দেখেন একজন বাবা মৃত্যুবরণ করার পরে প্রথম দিন যেমন কষ্ট থাকে, এই কষ্টটা যদি পুরো মাসব্যাপী থাকতো, পুরো বছরব্যাপী থাকতো, তাহলে ওই মানুষটা জীবনে আর কোনো কিছু করতে পারতো না। সে অনায়াসে সে মৃত্যুর দিকে ঢলে পড়তো। তার চিন্তা, তার বাবার চিন্তা, প্রথম দিন যে অবস্থা হয় সে বেহুশ হয়ে যায়, কিন্তু পরবর্তী 40 দিন পর কি আপনি সেই অবস্থাটা পান? না। না। তো মৃত্যু দিবসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই, সাহাবায়ে কেরামরাও পালন করেন নাই। অত্যন্ত দারুণ বলছিলেন। আরেকটি বিষয়, সমসাময়িক বিষয় আমাদের কাছে চলে আসে, যেটা সাহাবীরা নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তা সত্ত্বেও তারা কেন এই ধরনের কোনো বার্ষিক অনুষ্ঠানের দিকে নিজেদেরকে নিলেন না, আর আমরা কেন নিচ্ছি? সাহাবাই কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যপ্রাপ্ত তারা। এবং দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবদ্দশায় সাহাবীগণ তার সবসময় কাছে ছিলেন। জি। তো সাহাবীগণ দেখেছেন আল্লাহ রাসূল কি করেছেন, এবং সাহাবীরা প্রথম যদি আমি একটা দলিল বলি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে কার অনুসরণ করো? রাসূলের ইত্তেবা। এখানে বলেন নাই যে রাসূলকে ভালোবাসো, জি। আর রাসূলকে অনুসরণ করার কথা বলা হয়েছে। তো রাসূলের অনুসরণটা কিভাবে করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন যে তারা কিভাবে আল্লাহ রাসূলের অনুসরণ করবেন, এবং তারা এটা মনে করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমি এটাকে অনুসরণ করব, তার বিপরীত আমি কোনো কিছু করতে পারবো না। এবং দ্বিতীয়ত যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করাবে না, নতুন কিছু ঢোকাবে না, এটা বিদআত। তো তারা এটাকে মাথায় খুব সেট করে নিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, আমরা যা ওই সময় করেছি, আল্লাহ রাসূল সমর্থন দিয়েছেন, আমরা তার বিপরীত কোনো কিছু করতে পারি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিষেধ করেছেন অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, তারা কখনোই সেটা করেনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু তারা কোনোটাই পালন করেন নাই, কারণ আল্লাহ রাসূল তাদেরকে শিখিয়ে যান নাই। সাহাবারা যা করেননি তা করা কি বিদআত? আর এই উসুলের নীতি এখানে কতটা প্রযোজ্য হবে? এই জায়গাটা থেকে আমরা যদি কোরআনের একটা দলিল দিই, আল্লাহ তাআলা বলছেন কুল আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যে অতএব তারা ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো, তবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী সময়টা ছিল রাসূল সাল্লামের যুগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেনি তা বিদআত। এবং এটা থেকে আমরা একটা হাদিস যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তাই প্রত্যাখ্যাত আমরা মনে করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরবর্তী সময়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরবর্তী সময়টা সাহাবীগণ নতুন কিছু আসলে উদ্ভাবন করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে সাহাবীগণ যেটা করেন নাই, সেটা যদি আমরা করি সেটা বিদআতের অন্তর্ভুক্ত হবে। এবং এই নীতিটার পক্ষে এবং বিপক্ষে দুইটা। নীতিটার বিপক্ষের যুক্তিটা হচ্ছে যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা এটাকে আপনার বিদআতে হাসানা মনে করে। জি। মানে উত্তম বিদআত, যে ঈদ দিনের মধ্যে যদি নতুন কিছু যেটা সৌন্দর্য উদ্ভাবন করা হয়, এটাতে তারা ভুল কোনো কিছু মনে করেন না। কিন্তু যারা এটা মনে করেন না এবং যারা এটার বিপক্ষের শক্তিটা আছেন, এবং তারা যেটার পক্ষে যুক্তি দিচ্ছেন যে সাহাবীদের ব্যাপারটাই হচ্ছে, সাহাবীদের যেই কাজগুলো হচ্ছে এগুলা ছাড়া যদি কেউ করে তাহলে এগুলা প্রত্যাখ্যিত। যারা এটার পক্ষে দলিল দিচ্ছে যে না আসলে সাহাবারা যেটা বলেছেন এটা সত্য, তো এটা আসলে সত্য হওয়ারই মতো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সাহাবীগণ যা করেছেন,
তা আমাদের জন্য অনুকরণীয়, যা করেন নাই তা প্রত্যাখ্যিত। এটা আমরা সবাই মানে যারা আলেমরা তারা কিন্তু এটার বিপক্ষের নীতিতে যারা আছে তারা যেটা মনে করেন সেটা হচ্ছে যে বিদআতে হাসানা, হাসানা। যে এটাকে নতুন কিছু কিছু দিনের ভিতরে নতুন কোনো কিছু অ্যাড করা। মনে করেন আমরা মাইক দিয়ে আজান দিই, জি। সাহাবায়ে কেরামদের যুগে, আল্লাহ রাসূলের যুগে মাইক ছিল না। তো এটাকে তো কেউ আমরা এটা আমাদের সময়ের প্রয়োজনে কাজে লেগেছে। জি। তো এটাকে যদি কেউ উদাহরণ দেয় তাহলে এই উদাহরণ গ্রহণযোগ্য না, কারণ এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা। মোহতারাম, আমি মনে করি যে আমাদের দর্শকরা তার সঠিক উত্তর পেয়েছেন। সর্বশেষ আপনার থেকে আমরা যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে সৌদি আরব, কাতার, মালয়েশিয়া যেখানে সরাসরিভাবে এই দিনটি উদযাপন সরকারিভাবেই নিষিদ্ধ, নিষিদ্ধ, হ্যাঁ। কিন্তু সেই দিনটিকেই ঘটা করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান সহ বিশালভাবে উদযাপিত হচ্ছে এই বিষয়টি। এর মূল বৈপরীত্যের কারণটা কি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং তার পাশাপাশি আরো কিছু রাষ্ট্রের কথা বলছেন, সৌদি আরব, কাতার, দুবাই, ওই জায়গাগুলোতে এটা নিষিদ্ধ সরাসরি। দেখেন তারা মনে করেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ যা করেছেন ওইটাই আমলের শেষ সীমা, জি। এরপরে আর কোনো সীমা হতে পারে না। এবং তারা এটাই মনে করেন যে সাহাবীগণ যা করে গিয়েছেন, তাবিঈনগণ যা করেছেন ওটাই হচ্ছে মূল, এরপরে আর কোনো ইবাদত গ্রহণযোগ্য না। কিন্তু বাংলাদেশে এবং ভারত, পাকিস্তানের তারা কি মনে করে? তারা মনে করে যে এটা আমাদের পরম আনন্দের। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেও বলছেন যে এটা শুকরিয়া আদায় করার ব্যাপার, পরম আনন্দের ব্যাপার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৃথিবীতে আগমন করেছেন এবং আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্য থেকে তোমাদের একজন রাসূল প্রেরণ করা হয়েছে। তো এটা যেমন করে আনন্দের, এই আনন্দের জায়গাটা তারা প্রকাশ করে, এই আনন্দের জায়গাটা প্রকাশ করার যেই মূল মাধ্যমটা ছিল এটাই ছিল শিয়াদের মাধ্যমে। এবং এটাকে বৈপরীত্যের কারণটা হচ্ছে দুই জায়গার মধ্যে, কারণ তারা ইসলামকে চাচ্ছে যে ইসলামের মধ্যে নতুন কোনো কিছু উদ্ভাবন না করা, আর তারা মনে করতেছে এটাকে আনন্দের দিন উদযাপন করতে হবে। এবং দেখেন যেখানে নিয়ে বৈপরীত্য আছে তারিখে নিয়ে, জি। কিন্তু তা একটা তারিখ নির্দিষ্ট করেই কিন্তু তারা আনন্দ উদযাপন করতেছে, জোসনে জুলুস করছে, মিলাদ কিয়াম করছে, হ্যাঁ, এত বড় করে আয়োজন করছে দেশে বিদেশে সব জায়গায়। আপনি ছোট্ট করে যদি বাংলাদেশের কথা চিন্তা করি, আমরা যারা বাংলাদেশি, বাংলাদেশে পাকিস্তান থেকে, ভারত থেকে অলি বাবাদেরকে নিয়ে আসে এই জশ্নে জুলুস উদযাপন করার জন্য। তো এটাকে আমরা কতটুকু ভালোভাবে দেখি। দেখেন আমাদের দেশে তো আলেমদের অভাব নাই, জি। এবং আমাদের দেশের এমন গ্রহণযোগ্য আলেম আছে যারা পৃথিবী বিখ্যাত আলেম। জি। তো ওই আলেমরাও কিন্তু এটার পক্ষে কোনো শরঈ দলিল তারা দিতে পারে না এবং দেয়নি যে এটা পালন করতে হবে, এটা পালন করা যাবে। কিন্তু আমাদের দেশের এই কিছু ভাইয়েরা তারা বিভিন্ন দেশ থেকে অলিদেরকে ধরে নিয়ে এসে তারা এই দিনটাকে ভালো করে উদযাপন করছে। এই দিনটাকে দেখবেন সবচেয়ে বেশি খাবারের দিন হয় আর কি। যেই দিনটা, এই দিনে কিন্তু আপনি এই দিন, আমি বারবার বলি যে এই দিনটা কিন্তু স্পষ্ট না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দিনটাই তিনি জন্মগ্রহণ করেছেন, স্পষ্ট না। এটা শক্ত মতভেদ আছে, ৮, ৯, ১২ শক্ত মতভেদ। কিন্তু এটা স্পষ্ট যে ১২ তারিখ তিনি মৃত্যুবরণ করেছেন, ১২ রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবারটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক বলেছিলেন সোমবার। তো সোমবার কি ১২ তারিখ হতে পারে অথবা অন্য একটা দিনও হতে পারে। আল্লাহ সাল্লাল্লাহু কিন্তু সোমবার উল্লেখ করেছেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। তো এই দিনটাকে এত বড়ভাবে উদযাপন করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমার কাছে মনে হয় যে এটা তারা এই দিনটাকে তারা রোজা রাখতে পারে, রোজার মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, বিশেষ দোয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনে পৃথিবীতে আগমন করিয়েছেন, আমাদের জন্য অনুগ্রহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে পাওয়া আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য, কারণ অন্যান্য নবীরাও দোয়া করেছেন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েই পৃথিবীতে আসবেন। তো এই দোয়া আমরা করতে পারি যে আল্লাহ তাআলা যে আমাদের প্রতি এই অনুগ্রহ করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি এবং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। কিন্তু কোনোভাবেই ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে জশ্নে জুলুস করা, অনেক বড় করে উদযাপন করা, মেলার আয়োজন করা, খেলার আয়োজন করা, খাবারের আয়োজন করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য আমরা মনে করি না। আমরা মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করে গিয়েছেন, এই আমলগুলোই আমরা আমাদের বাস্তব জীবনে কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, অত্যন্ত দারুণ তথ্য দিয়ে সঠিক মেসেজ আমাদের সঙ্গে শেয়ার করেছেন, এজন্য আপনাকে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহ। ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম যে দিনটি নিয়ে আমাদের সমাজের বুকে নানা প্রশ্ন, নানা
উত্থাপন, নানা আনন্দের কথা নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য তৈরি হচ্ছে, বিভাজন তৈরি হচ্ছে। সেই বিষয়গুলোর সঠিক উৎস কোথায়, কেনই বা এমন হচ্ছে, সেই বিষয় সম্পর্কে আজ আমরা জেনেছি। আশা করি এই বিষয়গুলো থেকে আমরা সকলের সঠিক মেসেজটা গ্রহণ করে এই দিনটিকে আমরা কোন কাজে কোন পথে ব্যবহার করব আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উসওয়া এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তারা যেই আদর্শ এবং নীতি গ্রহণ করেছেন সেগুলো আমাদেরকেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।